सब्सक्राइब कीजिए टेक्निक्स विद पृथ्वीश को एंड साइड में बेल आइकॉन को दबा दीजिए लेटेस्ट टेक अपडेट के लिए। Hey, what's up guys, this is Prithish and you're watching Techniques. Friend, আজকে কথা বলবো গুগল হোম সম্পর্কে। গুগল হোম একটা এমন ডিভাইস যেটা একটা স্মার্ট স্পিকার বলতে পারেন। রিসেন্টলি গুগল মিনি এবং গুগল ম্যাক্স লঞ্চ করেছে এবং তার আগের বছরে লঞ্চ করেছিল গুগল হোম। তো আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি কথা বলবো স্মার্ট স্পিকার গুগলের এবং কী টেকনোলজি, কী আমার ওপিনিয়ন এবং ফিউচার জেনারেশনে কেমন ধরনের স্পিকার আসতে চলেছে। তো ফ্রেন্ড, আপনি দেখছেন টেকনিক্স উইথ পৃথ্বীশ, চলুন শুরু করি। ফ্রেন্ড, প্রথমে বলে রাখি, গুগল হোম লাস্ট ইয়ার লঞ্চ করেছিল একটা স্মার্ট স্পিকারের সঙ্গে। দেখতে একটু অন্যরকম, আপনি ভিডিওটা ছবিটা দেখতে পাচ্ছেন ওপরে। তো এই গুগল হোম হচ্ছে বেসিক্যালি একটা স্মার্ট স্পিকার যেটা আপনি ঘরের কোনো কোনায় রেখে দেবেন এবং স্মার্ট স্পিকারে গান তো আপনি শুনতে পারবেনই বা নিউজও শুনতে পারবেন। সেটা ইউজ হবে গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে। মানে আপনি গুগল অ্যাসিস্ট্যান্টকে বলবেন প্লে সাম নিউজ, ইয়া বলতে পারেন যে প্লে সাম হেডলাইন্স, বা বলতে পারেন যে হোয়াটস দ্য ওয়েদার টুডে বা হোয়াটস দ্য ওয়েদার টুমরো, এরকম কিছু কমেন্ট আপনি ইজিলি ইউজ করতে পারেন। গুগল অ্যাসিস্ট্যান্ট অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আমরা দেখছি মেশিন লার্নিং বা ডিপ লার্নিংকে ইউজ করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করে কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট অনেক আপডেট হয়ে যাওয়ার জন্য আপনার সঙ্গে খুব ইন্টারাক্টিভলি কিন্তু কথা বলবে এবং সব কিছু, যেমন ধরুন কোনো নোট ডাউন করা, কিছু মেমো সেট করা, কোনো মিউজিক প্লে করা, এবং যদি ক্রোমকাস্টের সঙ্গে অ্যাড হয়, মানে আপনার টিভির সঙ্গে অ্যাড হয়ে যায়, তাহলে সেখান থেকেও আপনি কমেন্ট দিতে পারেন যে আপনি এই মুভিটা দেখতে চাইছেন বা এই ভিডিও দেখতে চাইছেন। এটা কানেক্ট হয়ে ইউটিউব সব কিছু, মানে স্মার্টফোনটাকে ইউজ করছেন, স্মার্টফোনের মাধ্যমে ইউজ হবে, কারণ স্মার্টফোনের সঙ্গে কানেক্টেড হবে থ্রু ওয়াইফাই বা ব্লুটুথের সঙ্গে কানেক্ট হয়ে গেল। এবং যখনই আপনি কথা বলছেন, বেসিক্যালি এটা ওয়াইফাই কানেক্ট হয়, সেম ওয়াইফাই নেটওয়ার্কে থাকে। তো যখনই আপনি গুগল অ্যাসিস্ট্যান্টে কোনো কথা বলছেন বা এবং ওর মাইকটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, আপনার কথাটা নিচ্ছে এবং আপনাকে একটা সলিড একটা জবাব দিচ্ছে। তো এটা ধরুন আপনি আগে আমরা গান শুনতাম সাপোজ রেডিওতে বা সিডি প্লেয়ার, তারপরে এলো MP3 প্লেয়ার, তারপরে আরও অনেক স্পিকার এলো। তো বাট এখানে আমরা দেখছি এটা কি এখন স্মার্টলি, মানে আপনি মুখে বলবেন, যেটা অ্যাপেল যেটা স্টার্ট করেছে গুগল হোম, অ্যাপেল হোম পডেও ঠিক সেম আগে থেকে তৈরি করেছে। এটা ফার্স্ট অপশন এসেছিল অ্যামাজন ইকোও তারা কাজ করছে, এরকম অ্যালেক্সায় কাজে লাগাচ্ছে। বাট গুগল অ্যাসিস্ট্যান্ট কিন্তু অনেক ইজি হয়ে গেছে এবং সবার ফোনে, অ্যান্ড্রয়েড যেহেতু বেশি ইউজ হয় তাহলে কিন্তু এটার গুরুত্ব একটু বেশি। তো প্রথমে বলে কি, 3টে স্পিকার গুগল লঞ্চ করেছে। লাস্ট ইয়ারে লঞ্চ করেছে গুগল হোম, এখন লঞ্চ করেছে গুগল মিনি, কারণ গুগল অ্যামাজন ইকো ডট লঞ্চ করেছিল মিড রেঞ্জ বা লো রেঞ্জ মার্কেটটাকে ধরতে। এবং আমরা হয়তো আগে গিয়ে দেখতে পারি যে অনেক রকম স্পিকার আসছে যেগুলোর স্মার্ট স্পিকার এবং দাম অনেক কম, মানে স্মার্টফোনের পরে স্মার্ট স্পিকার, এরপরে স্মার্ট কারও আসবে। এনিওয়ে, তো এখানে যেটা আমি বলতে চাই যে গুগল মিনি যেটা আছে, গুগল হোম মিনি যেটা আছে, এটা খুব ছোটো, $49 প্রাইস। ইন্ডিয়াতে এখনও পাওয়া যাবে না, এটা দুঃখের ব্যাপার। কিন্তু এর কাজটা একই রকম, সাউন্ড কোয়ালিটি ছোটো হবে, মানে ছোটো ঘরের জন্য ঠিক আছে। বাট এটা ইনিশিয়ালি আপনাকে ক্যাচ করবে, আপনি পরে হয়তো বড় বিগ স্পিকারে যাবেন। এবং এর সাথে সাথে কিন্তু গুগল লঞ্চ করে গুগল ম্যাক্স, মানে হোম ম্যাক্স বলতে পারেন, বা একটা গুগল ম্যাক্স নাম দিচ্ছে। এটা বড় স্পিকার, বেসিক্যালি স্মার্ট স্পিকারের সঙ্গে একটা ইউনিক সাউন্ড এক্সপিরিয়েন্স আপনি এখানে পাবেন। এখানে দুটো স্পিকার থাকছে এবং দুটো টুইটার থাকছে, এবং যেটা বলছে একটি ওরিয়েন্টেশন চেঞ্জ করলে ওর মধ্যে সেন্সার থাকবে, অ্যাক্সেলোমিটার থাকবে, সেন্সার থাকবে, বা সেখানে বুঝতে পারবে কোন ওরিয়েন্টেশনে স্পিকারটা আছে, সেই সাউন্ড করবে। এবং এটা সেন্সার অটোমেটিক সেন্স করে নেবে কোথায় আপনার ঘরে স্পিকারটা আছে, সেই ওয়াইজ সাউন্ডটাকে সারাউন্ড করবে। তো এটা গেল গুগল ম্যাক্সের ব্যাপারে। এবার দেখুন, ম্যাক্সে আরও অনেক ফিচার দিয়ে, যেমন ধরুন আপনি যদি গুগল মিনি কেনেন বা গুগল হোম থাকে, আপনি সবার সঙ্গে একসাথে পেয়ার করতে পারবেন সাউন্ড এনহ্যান্সমেন্টের জন্য, এবং আপনি কমেন্টও দিতে পারবেন। মনে করুন আপনার ঘরে 4টে রুম আছে কি 5টা রুম আছে, বা একতলা দোতলা ঘর রয়েছে। এবার আপনি ধরুন ফার্স্ট ফ্লোরে রেখে দিয়েছেন গুগল ম্যাক্স এবং গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আপনার গুগল মিনি। তো গুগল মিনিকে আপনি কোনো একটা মিউজিক প্লে করতে বলছেন এবং হয়তো সেটা দুটো একসঙ্গে প্লে হচ্ছে থ্রু ইউর গুগল ম্যাক্স এবং গুগল মিনি। মানে একটা জায়গা থেকে কমেন্ট দিচ্ছেন, পুরো জায়গা থেকে কমেন্টটা স্প্রেড হচ্ছে এবং আপনার কমেন্ট অনুযায়ী কাজ করছে। তো এটা গেলে একটা বেসিক কনসেপ্ট। এরপর দেখুন আমরা ওপিনিয়ন বলি। দেখুন আগে যেরকম মিউজিক শুনতাম আমরা, মিউজিক শোনার ফুল এক্সপিরিয়েন্স কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। কারণ এখন যদি আমরা দেখি ফ্রেন্ড, সেটা হচ্ছে যে শুধুমাত্র মিউজিক শুনতে চাই না, আমরা নিজের মতো মিউজিক স্ক্রল করতে চাই, জানতে চাই এরপরে কী গান শুনবো, বা শুধু মিউজিক সঙ্গে সঙ্গে আমরা নিউজ শুনতে চাই, কোনো কমেন্ট বা ইন্টারাক্টিভ কমেন্ট চাই, যে আমি জানতে চাইলাম ওয়েদার কেমন আছে, বা আমি নোট চাইলাম যে আমি বাজারে যাবো, তা যে আমার যে মেমো লিস্টটা আছে সে তার সঙ্গে কোনো একটা জিনিস অ্যাড করে নিই, যেরকম হয় আর কি। মানে একটা মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট উইথ
ভয়েস, মানে আমরা রোবোটিক্সের খুব কাছাকাছি চলে এসেছি। এরপরে হয়তো এরকম একটা রোবটই থাকবে আমাদের কাছে, গুগল রোবট বা গুগল হোম রোবট। সে আপনাকে বলবে তুমি যাও একটু বাজার করে নিয়ে আসো, বা তুমি একটা কাজ করো, এখন আমার ঘরের লাইটটা খুব কম কমিয়ে দাও। বাট এর সঙ্গে ক্রোমকাস্ট কাজ করছে। এখন ক্রোমকাস্ট ইন্ডিয়াতে খুব একটা বেশি চলে না। সেটা হচ্ছে আপনার ঘরের লাইট, টেম্পারেচার সব কিছু কিন্তু ক্রোমকাস্ট গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কানেক্টেড থাকবে। এবং আপনি যদি বলেন যে আপনি টেম্পারেচারটা একটু কমিয়ে দিন, বা আপনি লাইটগুলো সুইচ অফ করে দিন, বা কিচেনের লাইটটা চেঞ্জ করে দিন, বা মানে লাইটের টেম্পারেচার চেঞ্জ করে দিন, অটোমেটিক চেঞ্জ করবে। এটা একটা স্মার্ট দিকে যাচ্ছি আমরা, যেখানে টেকনোলজি আমাদের খুব সহজে কাজ করাতে দিচ্ছে, বা আমাদের মাধ্যমে, বা আমাদের খুব ইজি কমেন্ট দিয়ে টেকনোলজির মাধ্যমে খুব ইজিলি আমরা কানেক্ট হতে পারছি। কি বলবো, যে আগে কী হতো, যে সাপোজ আমি কমেন্ট দিতাম বা লিখতাম, করতাম, আমি শুধু বলছি, তো ভয়েস কমেন্টের উপর জোর দিচ্ছি। হ্যাঁ, এটা আমরা জিও ফোনেও দেখবো, জিও ফোনেও একটা ভয়েস কমেন্ট অ্যাড হচ্ছে কাইওএসে। তো নেক্সট জেনারেশন, নেক্সট ট্রেন্ড হতে চলেছে ভয়েস কমান্ড অ্যান্ড অটোনোমাস, সব কিছু অটোমেটিক্যালি হবে। তো ফ্রেন্ড, এটাই ছিল আমার বেসিক ওপিনিয়ন। ইন্ডিয়াতে এখনও পাওয়া যাচ্ছে না, ইন্ডিয়াতে কবে আসবে এখনও জানা যাচ্ছে না। প্রাইসগুলো অ্যারাউন্ড ইউএস ডলারে কনভার্ট করলে অনেক কম হয়, কিন্তু ইন্ডিয়াতে প্রাইস হিসেবে বেড়ে যায়। দেখা যাক, নেক্সট ইয়ার হয়তো হবে ফর দ্য ভয়েস কমেন্টের জন্য। ফ্রেন্ড, আপনারা দেখলেন টেকনিক্স উইথ পৃথ্বীশ। এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন, সাবস্ক্রাইব করে দিন। কোনো মতামত থাকলে আমাকে জানান কমেন্ট বক্সে, অ্যান্ড শেয়ার, লাইক করতে ভুলবেন না, কারণ প্রতিদিন আমি নিয়ে আসি আপনার জন্য এরকম ধরনের ভিডিও। এখন পর্যন্ত এইটুকুই। টেক কেয়ার অ্যান্ড বাই।